নমস্কার, ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব মা ঠাকুমাদের হাতের রান্নার মতো করে খয়রা মাছ বা চাপিলা মাছ। প্রথমে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মাছগুলো আমি ভাজবো না, ভাজলে টেস্টটা চলে যাবে। আমি এটা মেখে রান্না করব। দিয়ে দিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দেবো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না, কিন্তু রঙটা খুব সুন্দর হবে। ঝালটা তোমরা যে যেরকম খাও সেই অনুসারে দেবে। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। মা ঠাকুমারা ঠিক এইভাবে মেখে রান্না করতো, খেতে হতো অসাধারণ। এবারে মশলাটা মাছগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেব। মাছটা আমি বেগুন দিয়ে রান্না করব, তাই খানিকটা বেগুন সরু সরু টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম। দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন টুকরো করে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেব অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেগুনটা ভেজে নেব। বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে নিলাম। এবার এই তেলের সাথেই আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। দিয়ে দেব হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরেটা ভেজে নিয়ে এর মধ্যে দেব মেখে রাখা মাছটা। এই মাছগুলো দিয়ে বাটির গায়ে যে মশলাটা লেগে আছে সেটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। 5 মিনিট ফুটিয়ে নিয়ে একদম হালকা হাতে মাছগুলো একটু ওপর নিচু করে দেব। খুব হালকা হাতে করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। আরও 5 মিনিট ফুটিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। 2 মিনিট এটা ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচো ছড়িয়ে দিলেই তৈরি মা ঠাকুমাদের হাতের রান্নার মতো খয়রা মাছ বা চাপিলা মাছ। তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।